আমরা এখন দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি তার ভোটার তালিকার ছবি ছবি তুলেছেন, আঙ্গুলের ছাপ দিচ্ছে, স্বাক্ষর শেষে তিনি ছবি তুলেছেন, আঙ্গুলের ছাপ দিচ্ছেন এবং চোখের আইরিশ দিচ্ছেন। এই কার্যক্রম তিনি করছেন। এই কার্যক্রমগুলো ছবি স্বাভাবিকভাবে ছবি তোলার জন্য যেই তার চেহারার যেই সামগ্রিক প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিগুলো তিনি নিচ্ছেন এবং ঠিকঠাক করে ছবি তোলার চেষ্টা করছেন। তিনি ছবি তোলার পরেই কিন্তু আবারও এই যে তার যে আবেদনটি, সেই আবেদনটির একটি খসড়া কাগজ এখান থেকে প্রিন্টেড হয়ে মুদ্রিত হয়ে বের হবে। সেই কাগজ তিনি দেখে যদি সকল তথ্য ঠিক থাকে সেই তথ্যের উপরে তিনি স্বাক্ষর করবেন। তখন নির্বাচন কমিশন এটিকে ফাইলবন্দি করবে। আমরা এখনো যেটি দেখতে পাচ্ছি যে তারেক রহমানের ছবি তোলার কার্যক্রম চলছে, এটি এখনও শেষ হয়নি। এটি আসলে যিনি ভোটার হতে আসেন ছবি তোলার কার্যক্রমে তিনি চাইলে একাধিকবার তার ছবিটি তুলতে পারেন। যেই ছবিটি তার পছন্দ হয়, পছন্দ মতো তিনি একটি ছবি সেখানে স্বাক্ষর করতে পারেন। সাদা শার্ট পরিহিত অবস্থায় এসেছেন তারেক রহমান, সাদা শার্ট পরেই তিনি ছবি তুলবেন এবং ছবি তুলছেন তিনি। আমরা যতটুকু এখানে দেখতে পাচ্ছি তারেক রহমান ছবি তোলা শেষ হলো এইমাত্রই। এখন তার চোখের আইরিশ এবং আঙুলের ছাপ গ্রহণ করা হবে। আঙুলের ছাপ গ্রহণ করা শেষে আমি যেটি বলছিলাম যে একজন নাগরিক ভোটার হওয়ার ক্ষেত্রে তিনি চাইলে কয়েকবার ছবি তুলে সেই ছবি নিজের চোখে দেখে তার পছন্দ মতো একটি ছবি কিন্তু তিনি নির্বাচন করতে পারেন। সেটি এখন তারেক রহমান করছেন, যে ছবি দেখে কোন ছবিটি তিনি বসাবেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে জাতীয় পরিচয়পত্র, এই পরিচয়পত্রের ছবি নিয়ে নানা মানুষের নানা ধরনের অভিযোগ রয়েছে যে এখানে সুন্দর ছবি আসে না। এখন আমরা এখন দেখলাম যে তারেক রহমানও তিনি তার ছবিটি দেখে সম্ভবত তার ছবিটি পছন্দ হয়নি, ফলে তিনি আবারও ছবিটি তুলবেন। আবার ছবি তোলার পরে এটি আসলে তিনি যতবার চান, একজন নাগরিক যখন ভোটার হন যতবার চান তিনি কিন্তু ততবার ছবি তুলে যতক্ষণ পর্যন্ত পছন্দ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ছবি তুলতে পারবেন। এবং তিনি সেটিই করছেন যে প্রথমবার ছবি তোলার পর নিশ্চয়ই তার ছবিটি কোনো কারণে পছন্দ হয়নি, ফলে তিনি আবারও ছবি তুলছেন। আবার ছবি তোলার পরে তিনি এই ছবিটি আবার দেখবেন যে সব কিছু ঠিকঠাক মতো এসেছে কিনা, তার চেহারাটা সুন্দরভাবে এসেছে কিনা। এটি দেখার পর এটি যখন নিশ্চিত হবেন তখন তিনি পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো তিনি গ্রহণ করবেন। তো তারেক রহমানের ভোটার হওয়ার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান আবারও ছবি তুলছেন। ছবি তোলার পর তার 10টি আঙ্গুলের ছাপ গ্রহণ করবে নির্বাচন কমিশন, তারপর তার চোখের আইরিশ গ্রহণ করবে নির্বাচন কমিশন। এই আঙ্গুলের ছাপগুলো নিয়ে নির্বাচন কমিশনের যে 13.5 কোটি ভোটারের সার্ভার রয়েছে সেই সার্ভারে আঙ্গুলের ছাপগুলো দিয়ে দিবে। এই 13.5 কোটি ভোটারের প্রত্যেকের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মেশিনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে শুধু শার্ট পরিহিত অবস্থায় তারেক রহমান ছবি তুলেছেন এতক্ষণ। এখন তিনি শার্টের উপর ব্লেজার পরে তিনি ছবি তুলছেন। তিনি সাদা শার্ট পরিহিত অবস্থায় ছিলেন। যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাদা শার্ট পরিহিত ছবির ব্যাপারে কিছু বিধিনিষেধ রয়েছে, পাসপোর্টের ছবির ক্ষেত্রেও তাই তিনি তার ছবির যে রং, সেই রংটিকে পরিবর্তন করার জন্য শার্টের উপরে তিনি ব্লেজার তুলছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি এখনও বসে আছেন, ক্যামেরা তার সামনে আছে। যিনি ক্যামেরাম্যান রয়েছেন তিনি ঠিক করে দেখছেন যে তার ছবিটি সঠিকভাবে আসছে কিনা। তিনি অনেকটাই হাসি মুখে, আমরা দেখতে পাচ্ছি হাসি মুখে ছবি তুলছেন। ছবি তোলার পর আবারও তিনি স্ক্রিনে দেখছেন যে তার ছবিটি সঠিকভাবে এসেছেন কিনা, তাকে দেখানো হচ্ছে। আমরা দেখছি নির্বাচন কমিশনের যিনি ছবি তুলছেন তারা 3জন কর্মকর্তা সেখানে রয়েছেন। তারা 3জনেই তারেক রহমানকে এই প্রক্রিয়ায় সহায়তা করছেন। তিনি দেখছেন যে তার ছবিটি সঠিকভাবে তোলা হচ্ছে কিনা। আমি একটু অপেক্ষা করছি আমরা যে আসলে এই ছবিটিও তার পছন্দ হয় কিনা। এই ছবিটি পছন্দ হলে নিশ্চয়ই তিনি এর পরে আর কোনো ছবি তুলবেন না, কিন্তু এটি যদি পছন্দ না হয় তিনি হয়তো আরেকবার ছবি তুলতে চাইবেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই ছবির ব্যাপারে তিনি মনে হয় কোনো আপত্তি দিবেন না। এর